ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। হাই ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আর আজকে হলো অক্ষয় তৃতীয়ার আগের দিন। আমি আমার বাড়ির পাশে যে রাম ঠাকুর আশ্রমটি আছে সেটির পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম কত সুন্দর করে আলোকসজ্জা করে সাজিয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু ছোট্ট করে শেয়ার করে নিই। আগামীকাল যখন আবার দুপুরে আসবো মায়ের সঙ্গে তখন তো অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে আবারও একটু নতুন করে শেয়ার করছি কারণ রাম ঠাকুর আশ্রমটি অপূর্ব দেখতে লাগছিল। আর যেতে যেতে আমি রাস্তায় এরকম একটি বিয়েবাড়ি দেখে ভাবছিলাম যে আমি কয়েকশো কোটি বছর হয়ে গেছে হয়তো কোনো বিয়েবাড়ির ইনভিটেশন পাচ্ছি না। শুধু বিয়েবাড়ি নয়, বার্থডে বলো, অন্নপ্রাশন বলো, বৌভাত বলো, কিছুরই নেমন্তন্ন পাচ্ছি না। যাকগে সেই সব হলো অন্য কথা, বলে আর লাভ নেই। আজকে হলো পরের দিন। গুড মর্নিং সবাইকে, হ্যাভ এ নাইস ডে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মুখটা হয়ে থাকে অনেকটাই এরকম বাংলা পাঁচের মতো, আর মুডও তখন বেশি একটা ভালো থাকে না, কারণ ঘুম থেকে ওঠার পর আধ ঘন্টা আমার ব্রেন কোনো ফাংশনই করতে চায় না। আমি কোথায় আছি, আমি কে, কী পরিচয় আমার, কিছুই যেন আমার মাথা দিয়ে তখন ঢোকে না। তখন এভাবেই ল্যাদখোরের মতো প্রায় ঘণ্টাখানেক ধরে আমি বিছানার মধ্যেই পড়ে থাকি। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা না আমার কখনোই ছিল না, আর আমি অতটা একটা ভালোবাসি না সকালে ঘুম থেকে উঠতে। স্টুডেন্ট লাইফে থাকতে সকাল 9টা কি 10টায় আমি ঘুম থেকে উঠতাম, কিন্তু গত 2 বছর ধরে যেহেতু আমি ল্যাবে কাজ করছি তাই আমার সকাল সকালেই উঠতে হয়। 7টা 7:30টার মধ্যে আমি প্রায় উঠে যাই ঘুম থেকে। আর সকালে ঘুম থেকে ওঠার পর এটাই একমাত্র আমার গুড হ্যাবিট আছে যে আমি প্রচুর পরিমাণে এমটি স্টমাকে জল খাই। আর যারা হেলথ ওয়ার্কাররা আছো বা মেডিকেল লাইনে আছো, তোমরা জানো যে জল খাওয়াটা কতটা প্রয়োজন আমাদের সকলের জন্য, কারণ জল আমাদের ডাইজেশন সিস্টেমটাকে ঠিক রাখতে হেল্প করে সকালবেলায়। তো যাই হোক, এখন আমি মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর রান্নাঘরে কী জানি দাঁড়িয়ে জানলা দিয়ে দেখছিলাম, ভগবান জানে, আমি নিজেও ভুলে গেছি এখন। তো এখন আমি নিজের ঘরে যাব। আর তোমরা জানি ভাবছো যে আমি এত অন্ধকারে কি করছি, আসলে আমি সকালে লাইটটাকে অন করিনি ঘরের মধ্যে। নিজের ঘরে যাওয়ার পর মুখটা মুছে নিলাম ভালো করে। এখন আমি বসবো ব্রেকফাস্ট করার জন্য। আমার সকালে ব্রেকফাস্ট হলো ওই দুধ আর কর্নফ্লেক্স, বা ওটস খাই, বা ডালিয়ার খিচড়ি, না হয়তো এইভাবে হরলিক্স আর 2টো বিস্কিট খেয়ে নিই। বাঙালিরা আমরা যে সময় সকালের ভাত খাই তার থেকে অনেকটা লেট করে আমি খাই সকালের ভাত। প্রায় 11:30 12টা বেজে যায় বলে আমি চেষ্টা করি সকালের ব্রেকফাস্টটা একটু ভারী করে করার জন্য, যাতে আমার 2-3 ঘন্টা আরামসে আমি চলতে পারি, কারণ বেশিক্ষণ কিন্তু এমটি স্টমাকে থাকাটা কিন্তু একদমই ভালো নয়। তাতে আমাদের গ্যাস্ট্রিক প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, অনেক কিছুই কিন্তু হতে পারে। আর এই দেখো আমার বিছানার অবস্থা, ঘুম থেকে ওঠার পর সব কীরকম অগোছালো হয়ে থাকে। আর বাইরে উঠেছিল আজকে ঝলমলে রোদ। রোদ দেখলে আমার গরমের প্রতি প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়, কারণ গরম আমি একদমই পছন্দ করি না। আর মা সকালবেলা এসে আমার সঙ্গে বসেছিল। মাকে বলছিলাম যে আমি ভিডিও করছি, তুমি কি কিছু বলবে আমার ব্লগের মধ্যে? মা বলছে না, আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। মা ভীষণ লজ্জা পায় ভিডিও করার সময়, একদম লজ্জায় নার্ভাস হয়ে যায়, তাও তোমাদেরকে হাই গুড মর্নিং বলছে। আর সকালের এই টাইমটা 10 থেকে 15 মিনিট আমার আর মায়ের জন্য ম্যান্ডেটরি টাইম, যে সকালে সারাদিন আমরা ডিসাইড করি যে কী কী করব, সেগুলি ডিসকাস করি। আর আজকে আমি ল্যাবেই তৈরি হয়ে চলে এসেছিলাম, যেহেতু দুপুরবেলায় যাব মায়ের সঙ্গে আশ্রমে প্রসাদ খাওয়ার জন্য। তো এখন ল্যাব থেকে বেরিয়ে আমি সেখানেই যাচ্ছিলাম। মা আমাকে অনেকবার অলরেডি ফোন করে ফেলেছে যে মা গিয়ে পৌঁছে গেছে এবং আমার জন্য অপেক্ষা করছে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম কত মানুষ যাচ্ছে আশ্রমের দিকে। আর আশ্রমটি দেখো আজকে কতটা সুন্দর লাগছে, কি সুন্দর করে সাজিয়েছে। নবদ্বীপ থেকে কীর্তনের দল এসেছে, খুব সুন্দর কীর্তন হচ্ছিল। কিন্তু আগের দিন নেমন্তন্ন বাড়িতে কিন্তু তোমরা একরকম চেহারা দেখেছিলে আশ্রমের, আর আজকে কিন্তু অপূর্ব লাগছে, আরেক রকম অপূর্ব দৃশ্য। তো ঠাকুরকে প্রণাম করে আমি মন্দিরের ভেতর যাচ্ছিলাম একটু কীর্তন শোনার জন্য, একটু সময় কাটানোর জন্য।
তো প্রণাম করে আমি প্রথমে ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতর। আর এখন তোমাদেরকে দেখাবো মেইন আকর্ষণ। এই দেখো, এই হলো সেই মহাপ্রসাদের জায়গা। কত মানুষের ভিড়, কত মানুষ প্রসাদ নিচ্ছে, যে লম্বা লাইন ছিল। তো আমি ভাবলাম লাইনটা একটু কমলেই যাব মায়ের সঙ্গে প্রসাদ খাওয়ার জন্য। আবার ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতর প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করব বলে, যাতে সকলের মঙ্গল হয়, সবাই যাতে সুস্থ সবলভাবে যাতে থাকতে পারে, গোটা বছরটা যেন ভালো যায়। রাম ঠাকুর যেন আমাদের উপর ওনার হাত সব সময় রাখে, ওনার আশীর্বাদ, ওনার কৃপা দৃষ্টি যাতে আমাদের উপর থাকে। তোমরা সারাদিন যতই টেনশনে থাকো, ডিপ্রেশনে থাকো না কেন, এই একটি সময় যখন আশ্রমে আসবে, ঠাকুরের কাছে বসে প্রার্থনা করবে, তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। আর আশ্রমে আসলে আমার একটি স্বভাব হলো ঠাকুরকে বারবার এভাবে প্রণাম করা। আর মাকে দেখো এই শাড়িতে কতটা মিষ্টি লাগছে আর সুন্দর লাগছে। আমার মাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হলো লাইনের শেষ মাথা। লাইনটি অনেক লম্বা ছিল, এখন তো তবু একটু কমে এসেছে। তোমাদেরকে শুরুর দিকে নিয়ে যাচ্ছে যে লাইনটা কই পর্যন্ত গেছে। আমি আর মাও কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পড়বো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রসাদ খাবো, তারপরে বাড়ি যেতে হবে। বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে প্রথমেই আমি চান করে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। আর আজকে বাড়িতেও রাম ঠাকুরের কাছে পুজো দিয়েছে, মিষ্টি ভোগ দিয়েছে, তো সেখান থেকে আমি আমার প্রিয় মিষ্টি গোলাপ জামুনটা খেয়ে নিলাম। তো খেয়ে একটু ভাবলাম যে ব্লগ করি। সন্ধ্যার সময় ল্যাবে আবার চলে এসেছিলাম আজকে। আর ল্যাবে জল খেতে খেতে ভাবছিলাম, আমার ল্যাবের দাদা আমাদের ল্যাবটি যে বাড়িতে ভাড়া নিয়েছে সেই বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো রয়েছে। তো আঙ্কেল আন্টি আমাকে ইনভিটেশন দিয়েছে, কিন্তু মনে হয় না প্রসাদ খেতে পারবো বলে, কারণ ওদের পুজো শেষ হয়ে প্রসাদ দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবে। আর অত রাত পর্যন্ত আমি বাড়ির বাইরে যেহেতু থাকতে পারবো না, মা বাবাও টেনশন করবে, তো আমার বাড়িতে চলেই যেতে হবে। আর এই হলো ওদের বাড়িতে সেই সত্যনারায়ণ পুজো আর কীর্তন হচ্ছে। ওদের বাড়ি কীর্তনটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আমার ভালো লেগেছিল। এই হলো আমার গোটা অক্ষয় তৃতীয়ার দিন আমি যেভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করবে, আমার ভিডিওটা শেয়ার করবে, এবং হ্যাঁ, আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করতে কিন্তু ভুলবে না। প্রচুর শেয়ার করে প্রচুর ভিউজ দেবে, এবং আমার ভিডিওতে কিন্তু স্টার সেন্ড করে আমাকে মানি আর্ন করতে হেল্প করবে।